পরিবারে খরচ করলে দানের নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, তুমি যে পয়সাটা উপার্জন করছো এটা পরিবার থেকে খরচ শুরু করো, এতে তুমি দানের নেকি পাবা। তা আপনি যে উপার্জন করছেন এই খরচটা কোথা থেকে শুরু হবে? সবচেয়ে উত্তম দান কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, জহদুল মুকিল্লে, গরিব মানুষের পরিশ্রম করে দান করা। পরের বাক্য হলো ফাবদাবে মা তাউল, পরিবার থেকে খরচটা শুরু করো। ইস্তেগফার করেন, পথ সব সহজ হবে ইনশাআল্লাহ। যত বেশি ক্ষমা চাইবেন আপনার দুনিয়াবী সমস্যা তত বেশি সরবে। একটু বিপদ দেখলে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, আমি ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে এই কথা বলবে, আমি তাকে বাঁচিয়ে দেব। পরিবারে খরচ করলে দানের নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, তুমি যে পয়সাটা উপার্জন করছো এটা পরিবার থেকে খরচ শুরু করো, এতে তুমি দানের নেকি পাবা। তা আপনি যে উপার্জন করছেন এই খরচটা কোথা থেকে শুরু হবে? সবচেয়ে উত্তম দান কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, জহদুল মুকিল্লে, গরিব মানুষের পরিশ্রম করে দান করা। পরের বাক্য হলো ফাবদাবে মা তাউল, পরিবার থেকে খরচটা শুরু করো। ইস্তেগফার করেন, পথ সব সহজ হবে ইনশাআল্লাহ। যত বেশি ক্ষমা চাইবেন আপনার দুনিয়াবী সমস্যা তত বেশি সরবে। একটু বিপদ দেখলে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, আমি ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে এই কথা বলবে, আমি তাকে বাঁচিয়ে দেব।